প্রিয় বন্ধুরা, আমি বনি আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার একটি ডিম ভুনার রেসিপি নিয়ে। ডিম ভুনা আমরা সবাই কম বেশি করে থাকি, তারপরেও আমি এই রেসিপিটি আজকে একটু আলাদাভাবে করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হবে। বন্ধুরা, রেসিপিটি পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি। প্রথমে একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিব। তেলটা গরম হওয়ার পরে আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেগুলোকে একে একে কড়াইয়ের ভিতরে ছেড়ে দিব। এবার আমি পরিমাণ মতন লবণ দিব। আমি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক একে ডিমগুলো তুলে নিব। এবার আমি জিরা দিব, একটা তেজপাতা কুচি আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এক চা চামচ রসুন বাটা, দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা, এক চা চামচ জিরের গুঁড়া, এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দিব। তারপরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এবার আমি এক টেবিল চামচ সস দিব। সস দেওয়ার পরে আমি ভালোভাবে মিশাবো। তারপর 2 টেবিল চামচ দই দিব। আমি এখানে মিষ্টি দই নিয়েছি। দইটাকে এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশাবো। চিনি দিয়ে দিব 2 চামচ। মশলার সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিব। এবার একে একে ডিমগুলোকে কড়াইয়ের ভিতরে ছেড়ে দেব। তারপরে ডিমগুলোকে উল্টাপাল্টা করে দিব যাতে মশলাটা ডিমের ভিতরে সুন্দরভাবে যায়। জল দিব। আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আমি এখানে ঢাকনি ব্যবহার করব না, কারণ অল্পতেই ডিমের ভিতরে
মশলা ঢুকে যায়। 5 মিনিট পরে আমি এর ভিতরে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এবার আমি আবারও নাড়াচাড়া করে সব জায়গায় মিশিয়ে দিব গরম মশলাটা। হয়ে গেল আমার মজাদার ডিম ভুনা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক এখনই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।